মুসলমান কবি কাজী নজরুল ইসলাম এই গানটা লিখেছেন এবং তিনি আমাদেরকে যেটা বোঝাতে চাইছেন দেখুন, মানে ভগবান কৃষ্ণকে যেন কাজী নজরুল ইসলাম বলছেন, গঙ্গা বহে যে চরণ বেয়ে আমরা কেন দুঃখ পাব সেই চরণটা চেয়ে। আমাদের এই যে গঙ্গা নদী, এই পৃথিবীতে যত নদী আছে সব থেকে পবিত্র নদী কিন্তু গঙ্গা নদী। মায়েরা, গঙ্গা নদীর মতো এত পবিত্র নদী কেউ হয় না। সেই জন্য একটা কথা আছে, খনার বচনে একটা কথা রয়েছে, শয়নোত্থান পাশমোড়া তার মধ্যে ভীমে চড়া, পাগলার 14 পাগলির 8 এই নিয়ে কাল কাট, এও যদি না পারিস তাহলে ভগার খালে ডুবে মরিস। এটা খনার বচন, এটা কোনো বৈষ্ণব পদাবলী নয়। মানে কথাটা বলতে চাইছে কি, যে শয়ন উত্থান পাশমোড়া তার মধ্যে ভীমে চড়া। তার মানে বছরে 24টি একাদশী হয়। কটা একাদশী হয় বছরে? আচ্ছা, মাসে কটা হয়? মাসে 2টি হয়। একাদশী কে পালন করেন এখানে? যারা যারা একাদশী পালন করেন একবার হাতটা তুলবেন। আচ্ছা বেশ, এবার হাত নামান। আমি একটা কথা বলে দিচ্ছি, একাদশী কিন্তু সধবা বেধবা এরকম কোনো বিধি কিন্তু নেই। একাদশী প্রত্যেকটা মানুষকেই কিন্তু পালন করার প্রয়োজন, প্রত্যেকেরই প্রয়োজন একাদশী পালন করা। এর গূঢ় তত্ত্বটা অন্য জায়গায়, সেটা আমি পরে সময় হলে বলবো। একাদশী প্রত্যেকটি মানুষের নিয়ম করে পালন করে যাবার দরকার। এবার কেউ যদি বছরের 24টা একাদশী পালন করতে গেলে মনে হয় যে আমার হয়ে উঠছে না, কষ্ট হচ্ছে, কি দেহের কোনো কষ্ট বা সময় বা যে কোনো যদি সমস্যা হয়, তাদের ক্ষেত্রে বলছেন 24টি একাদশী যদি তুমি না পারো তাহলে মিনিমাম 4টে একাদশী তোমাকে করতেই হবে। সেই 4টে একাদশী কি বলে দিচ্ছে একটু, শয়ন, উত্থান, পার্শ্ব আর ভীম। ওই জন্যই বলছে শয়ন উত্থান পাশমোড়া তার মধ্যে ভীমে চড়া, এই নিয়ে 4টে একাদশী বলছে। এরপরে বলছে শয়ন উত্থান পাশমোড়া তার মধ্যে ভীমে চড়া, পাগলার 14 পাগলির 8। মানে পাগলার 14, পাগলা মানে কে? আমাদের সনাতন ধর্মের পাগলা দেবতা কে? পাগলা ঠাকুর কাকে বলে? মা মহাদেবকে বলে পাগলা। তাহলে পাগলার 14 মানে শিবের চতুর্দশী। আপনারা শিব চতুর্দশী পালন করেন? কারা করেন আমি জানি না, তবে একটা কথা বলে দিচ্ছি, বছরে একটা দিন মহাশিবরাত্রির ব্রত হয়, ওই দিনটা কিন্তু সকলেই পালন করবেন। এটা আপনাদেরকে একটা বিধি নিয়মের মধ্যে ফেলে দিলাম। প্রত্যেকটি বছর যখন শিবরাত্রির ব্রত হবে, সেই শিবরাত্রি ব্রতর দিন রাত্রিটা সকলকে একটা নিয়ম বলে দিই, শিবরাত্রি ব্রতের রাত্রিটা সন্ধ্যা 6টা থেকে সকাল 6টা পর্যন্ত ঘুমানো উচিত নয়। এই 12টা ঘন্টা একটা মানুষকে মেরুদণ্ড সোজা করে একভাবে জেগে থাকতে হয়, এবং জেগে থাকলে অনেক ক্ষমতার অধিকারী হওয়া যায়, যে ক্ষমতা একটা আদর্শ মানুষ তৈরি করার ক্ষেত্রে খুব প্রয়োজন। এবার আমি আপনাদেরকে বলি, অনেকে দেখবেন সারা রাত্রির এমনি এমনি জেগে থাকতে পারে না বলে অনেক বাড়িতে শিবরাত্রির দিনে অনুষ্ঠান হয়, সারা রাত কীর্তন হয়, সারা রাত্রি সিনেমা দেখা হয়, সারা রাত্রি বিভিন্ন ধরনের প্রদর্শনী হয়। এগুলো কেন করা হয়? এর কারণটা হচ্ছে জেগে থাকার কৌশলটাকে তৈরি করা হয়। তা যাই হোক, তাহলে শয়নোত্থান পাশমোড়া তার মধ্যে ভীমে চড়া, পাগলার 14 পাগলির 8 এই নিয়ে কালকাট। পাগলা মানে শিব ঠাকুর। তার মানে বলতে চাইছে তোমাকে 4টে একাদশী করতে হবে, আর শিবের চতুর্দশী যে দিনটা আসবে সেই দিনটা তোমায় পালন করতে হবে। আর পাগলির 8, পাগলা যদি শিব হয়, পাগলি হচ্ছে দুর্গা, মানে দুর্গার অষ্টমী। বছরে একটা দিন দুর্গার অষ্টমী হয়, দুর্গা পুজোর দিনে। অষ্টমীর অঞ্জলি মায়েরা দেন তো? সবাই দেন? আচ্ছা, কেমন করে দেন? অঞ্জলি দেবার আগের দিনে উপবাসে থাকেন কি থাকেন না জানি না, তবে বলে দিই, অষ্টমীর অঞ্জলি যেদিন দেবেন তার আগের দিনটা কিন্তু উপবাসে থাকবেন, তার পরের দিনে আপনি দুর্গার অষ্টমীর অঞ্জলি দেবেন।
এবং সাদা বস্ত্র পরবেন, শুভ্র বস্ত্র পরবেন। ওই জন্য লাল পেড়ে সাদা শাড়ি পরে অনেকে। তবে একটা কথা বলে দিই, অষ্টমীর অঞ্জলি যেদিনকে দিতে যাবেন সেই দিন কিন্তু ওই যত যত সোনার গয়নাকাটি পরে ঝুলিয়ে বিউটি পার্লারে সেজে গুজে কিন্তু আপনারা অষ্টমীর অঞ্জলি দেবেন না। ওই দিন মা দুর্গার কাছে অষ্টমীর অঞ্জলি দিতে গেলে আপনাকে একেবারে সাদা হয়ে যেতে হবে, একেবারে শুভ্র কোমল, আপনার কোনো সাজ অলংকারে ভরা, হ্যাঁ, এসব জিনিসগুলো দুর্গার কাছে গিয়ে দেখালে ওই দিন চলে না। ওই দিন আপনাকে অতীব ভদ্র শান্ত ভক্তিমতী হয়ে দাঁড়াতে হয় সকলকে। তাহলে কি দাঁড়ালো? শয়নোত্থান পাশবড়া, তার মধ্যে ভীমে ছড়া। কথাটা বুঝতে পেরেছেন? পাগলার 14 পাগলির আট, এই নিয়ে কাল কাট, এটাও বুঝে গেছেন। এবার বলছে এগুলোও যদি তোরা না করতে পারিস তাহলে ভগার খালে ডুবে মরিস। এইবার আমি আপনাদেরকে বলি, ভগা কে? ভগা কে? ভগা হচ্ছে ভগীরথ, মানে ভগীরথের কাটানো যে খাল অর্থাৎ গঙ্গা। ওই জন্য বলছে যে জীবনে যদি তুই কোনো কিছুই ভগবানের জন্য না করতে পারিস, যেদিন তোর মরণ আসবে সেদিন কষ্ট করে গড়িয়ে গড়িয়ে গিয়ে তুই গঙ্গার জলে শুধু দেহটা বিসর্জন দিয়ে দেবে। কেন না, এ পৃথিবীতে যত নদী রয়েছে সব থেকে পবিত্র নদী হলো গঙ্গা নদী। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। তাই জন্যই আজকে কাজী নজরুল ইসলাম তার গানের মধ্যে দিয়ে বললেন, কি বললেন? গানটা কোথায় গান? গঙ্গা বহে যে সে চরণ বে, কেন দুঃখ পায় সে চরণ ছে। গঙ্গা বহে যে চরণ কেন দুঃখ পরিত্রিতাব জ্বালা হরে শ্রী হরি। আচ্ছা মায়েরা মায়েরা একটুখানি বলি, গঙ্গা নদী তৈরি হয়েছে কিন্তু বিষ্ণুর চরণ থেকে। শ্রী বিষ্ণুর চরণ থেকে গঙ্গার উৎপত্তি, আর গঙ্গার শেষটা হচ্ছে শিব ঠাকুরের মাথা। এমন একটা পৃথিবীতে নদী আছে গঙ্গা নদী, যার উৎপত্তি হচ্ছে বিষ্ণুর চরণ আর নিষ্পত্তি হচ্ছে শিবের কি মাথা। মানে গঙ্গার কিন্তু শুরু আর শেষ কিন্তু বিষ্ণুর চরণ আর শিবের মাথা, এই পর্যন্ত। তাই গঙ্গার মতো পবিত্র নদী কিন্তু কিচ্ছু হতে পারে না। কিন্তু কাজী নজরুল ইসলাম বললেন যে হে ঠাকুর, তোমার চরণ থেকে গঙ্গা নদী তৈরি হয়ে সারা জগতের মানুষকে যেচে সেধে পবিত্র করে বেড়াচ্ছে ঠাকুর। আর আজকে আমি তোমার চরণ চাইতে 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 তোমার চরণে কেঁদে কেঁদে ডুবে মরবো ঠাকুর। তাই জন্য আজকে বললেন গঙ্গা বহে যে শ্রী চরণে বে, কেন দুঃখ পায় সে চরণ চেতাব জ্বালা হরে শ্রী হরি। এতে তাব জ্বালা হরে শ্রী হরি। চাহ করুণা সিক্ত নয়নে রাখো চরণে। সবাই বলুন নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল হরি বল। তাই ভক্তমণ্ডলী মায়েরা
আজকে তাহলে জগন্নাথের আসল রূপ হচ্ছে তিনি ভগবান কৃষ্ণ। ভলিউমটা একটু বাড়বে না? শুরুর দিকটা ভালোই সাউন্ডটা করলি, শেষের দিকটা সব ক্যাচরা করে দিলি, সাউন্ডটা আর মনের মতো হচ্ছে না, ছোট্ট ছোট্ট করে বাজছে সাউন্ড। হরিবোল হরিবোল হরিবোল। ভক্তমণ্ডলী মা, আজকে কৃষ্ণমণ্ডল এবার সুন্দর করে দেখুন, তার স্ত্রীকে কিন্তু বাড়িতে রেখে দিয়ে বেরিয়ে গেলেন অভাবটাকে মেটানোর জন্য। যখন পুরীর মন্দিরে গিয়ে জগন্নাথের মন্দিরের দরজাটা খুললেন, হঠাৎ করে কৃষ্ণমণ্ডল জগন্নাথকে দেখার সঙ্গে সঙ্গে কৃষ্ণমণ্ডল অবাক হয়ে গেলেন। কি অবাক হয়ে গেলেন? হোমা, জগন্নাথের রূপ দেখে কৃষ্ণমণ্ডল মনে মনে চিন্তা করলেন, এ কি, হে আমি কি দেখছি? যে জগন্নাথ আমাদেরকে চরণ দিয়ে দিয়েছেন সব জায়গায় ঘুরে বেড়ানোর জন্য, তাই তার নিজের চরণ নেই। মায়েরা পুরীর মন্দিরে জগন্নাথের কাছে গেলে দেখবেন জগন্নাথের চরণ নেই আর জগন্নাথের হাত নেই। তাহলে যার হাত নেই, যার পা নেই, যার চোখ আমাদের মতন সুন্দর নয়, আমাদের মতন কান সুন্দর নয়, আমাদের মতন নাক সুন্দর নয়, আমাদের মতো মুখ সুন্দর নয়, তাকে কৃষ্ণমণ্ডল কি করে টাকা চাইবেন? দেখুন একটা কথা বলি, ভগবানকে চাইতে পারে তারাই যারা ভগবানকে ভালোবাসতে পারে না। ভালোবাসা কাকে বলে জানেন? একটা কথা বলি, ভগবানকে ভালোবাসতে হবে না, আপনি শুধু মানুষকে ভালোবেসে দেখুন। আপনি যদি কাউকে আপনার থেকে বেশি ভালোবেসে ফেলেন, এটা প্রমাণ নিয়ে দেখবেন। সত্যিকারের যদি কাউকে আপনি মন প্রাণ দিয়ে ভালোবাসেন, আপনি দেখবেন তার কাছ থেকে নিলে যতটা আনন্দ না হয়, আপনি তাকে বেশি বেশি করে দিলে আনন্দ হয়। ভালোবাসার মানুষকে দিয়ে আনন্দ পাওয়া যায়, কিন্তু প্রতিদানে নিয়ে আনন্দ হয় না। তাই যারা ভগবানকে ভালোবাসেন তারা কোনোদিন ভগবানের কাছে কিচ্ছু চাইতে জানেন না। আজকে কৃষ্ণমণ্ডল স্ত্রীর চোখের জল মোছাতে গিয়ে যদিও পুরীর মন্দিরে গেলেন, কিন্তু একটা কথা তো মানতেই হবে, তিনি তো জগন্নাথের দাস, তিনি তো ভগবানের ভক্ত। তাই নিজের স্ত্রীর চোখের জল মোছাতে গেছেন ঠিক কথা, কিন্তু যখনই জগন্নাথের রূপ দেখতে পেলেন কৃষ্ণমণ্ডল অবাক হয়ে গেলেন। হঠাৎ করে জগন্নাথের কাছে বসে বসে চিন্তা করছেন, এ কি, যে জগন্নাথের চরণ নেই, যে জগন্নাথের হাত নেই, যে জগন্নাথের মুখ, চোখ, নাক, কান আমাদেরকে দিতে গিয়ে বিকৃত বদন নিয়ে তিনি বসে আছেন, তার কাছে আমি সামান্য টাকা চাইব? না 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 না, টাকা আমি চাইব না, টাকা আমি চাইব না। আমাদেরকে সুন্দর চোখ দিয়েছেন বলে তাই তার চোখ ভালো নয়, আমাদেরকে সুন্দর নাক দিয়ে দিয়েছেন বলে তাই তার নাক ভালো নয়, আমাদেরকে সুন্দর দুটো কান দিয়ে দিয়েছেন বলে তার কানটা ভালো নয়, আমাদেরকে পা দিয়েছেন, আমাদেরকে হাত দিয়েছেন, আর আমি তার কাছে স্ত্রীকে খুশি করার জন্য টাকা চাইব? আমি টাকা চাইব না। যে কৃষ্ণমণ্ডল টাকার জন্য কষ্ট করে কয়েকটা মাস হেঁটে হেঁটে পুরীর মন্দিরে গেলেন, সেই কৃষ্ণমণ্ডল জগন্নাথের কাছে গিয়ে টাকা চাইতে ভুলে গেলেন। তিনি কি চাইলেন? ও মায়েরা, আজকে ভিক্ষার আঁচলে পেতে বলে, ওগো জগন্নাথ, ভিক্ষার আঁচলে পেতে বলে, ওগো জগন্নাথ, আমি ধন চাই না, সম্পদ চাই না, রাজা জমিদার হতেও চাই না, রাজা জমিদার হতেও চাই না, কিন্তু প্রভু হে, এই দাসকে যদি কিছু দিতে হয়, ওগো জগতের নাথ, ছোট্ট করে অতটা জোরে নয়,
হ্যালো, খিনখিন করছে কেন? সাউন্ডটা গেন উঠছে, খিনখিন করছে তো, গেন উঠছে। ভিক্ষা না চলে পেতে বলে ওগো জগন্নাথ। আজকে কৃষ্ণমণ্ডল জগন্নাথের কাছে দাঁড়িয়ে একটা ভিক্ষা না চলে পেতে বলছে, আমায় তুমি একটা কৃষ্ণ ভক্ত সন্তান দিও। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। ভক্ত আমি ধন চাই না, আর সম্পদ চাই না। আস্তে আস্তে মায়েরা একটা কথা আপনাদের বলে দিই, যে বাড়িতে কৃষ্ণ ভক্ত সন্তানের জন্ম হয় সেই বাড়ির মা বাবারা খেতে পায় না, এরকম প্রমাণ কিন্তু একটা ফ্যামিলিতে আপনি দেখাতে পারবেন না। এইটুকু আমি বলতে পারি মা, যে ছেলের গলায় তুলসী মালা রয়েছে, যে ছেলে তিলক সেবা করে ধুতি পাঞ্জাবি পরে রাত দিন ভগবানের চরণ সেবা করে বেড়ায়, এমন ছেলে কোনোদিন মা বাবাকে খেতে দেয় না, একটা প্রমাণ আপনি সারা পৃথিবীর মাটিতে দেখাতে পারবেন না। তবে একটা কথা বলে দিই, এমন অনেক মানুষকে দেখা যায় তিলক সেবা করে, ধুতি পাঞ্জাবি পরে, হরি হরি করে, মন্দিরে গিয়ে আরতি করে, ভগবানকে ডাকে, কিন্তু মা বাবাকে খেতে দেয় না, এরকম প্রমাণ আছে, দেখানো যাবে। তবে এটা কিন্তু বুঝে নেবেন, যারা বৈষ্ণবের পোশাক পরে ভগবানকে না ডাকে, মা বাবাকে খেতে না দেয়, তারা কিন্তু কপট। তারা বাইরে থেকে বৈষ্ণবের পোশাক পরে রয়েছে, ভেতরটা কিন্তু তার কৃষ্ণ ভক্ত নয়। যে ছেলে একনিষ্ঠ কৃষ্ণ ভক্ত হবে সে কিন্তু মা বাবাকে খেতে দেবে, মানে ভেতরে প্রেম রয়েছে ভগবানের, অথচ মাকে খেতে দেয় না, এটা হতে পারে না। আর একটা কথা বলে দিই মা, হাজার ছেলের আপনি জন্ম দিতে পারেন, কিন্তু একটা কৃষ্ণ ভক্ত সন্তানের জন্ম দেওয়া কিন্তু খুব দুর্লভ। যে মায়ের গর্ভে কৃষ্ণ ভক্ত সন্তান আসে, যে বংশের মধ্যে কৃষ্ণ ভক্ত সন্তানের জন্ম হয়, শাস্ত্রে বলেছে সেই বংশের বিগত 14 পুরুষ তারা যদি পাপের একটা পাহাড়কেও বসিয়ে রেখে দিয়ে যায়, একজন কৃষ্ণ ভক্ত সন্তানের জোরে তাদের বিগত 14 পুরুষের পাপের পাহাড় ধুয়ে মুছে পরিষ্কার হয়ে সকলের চিত্ত শুদ্ধ হয়ে গোবিন্দ চরণে নিবেদিত হয়ে যায়। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল।